মুহূর্তে আছি আমি সিলেটের জামতলা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জামতলা এলাকাটি কিন্তু এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেছে। এই এলাকার যে সকল মানুষজন রয়েছেন তারা কিন্তু ভয়াবহ বিপদের মধ্যে আছেন, না পারছেন কোথাও যেতে, না পারছেন কাউকে বলতে। দুর্গম এলাকায় ত্রাণ সহায়তা এখনও ঠিকমতো পৌঁছায়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে তারা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন, কিন্তু ভুক্তভোগী যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ঠিকমতো সেই পানি পাচ্ছেন না। অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে তাদের কষ্টের কথা জানাচ্ছেন, তাদেরকে উদ্ধারের কথা জানাচ্ছেন। পাশাপাশি আমরা সিলেট উপশহর এলাকাতে যেটা দেখেছি যে অনেকের ঘরে কমর সমান পানি, পালঙ্গের উপর পালং তুলে তারা থাকছেন, কিন্তু তাদের কষ্টটা যাচ্ছে না। বাসার ফার্নিচার সব নষ্ট হয়ে গেছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এই মুহূর্তে সিলেট মহানগরের 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। 80টি আশ্রয় কেন্দ্রে 2,800 জন আশ্রয় নিয়েছেন। পুরো জেলাতে আশ্রয় গ্রহণ করেছেন 17,285 জন, এবং পুরো জেলাতে আশ্রয় কেন্দ্র আছে 627টি, এবং বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা 6,75,937 জন, এবং পুরো জেলায় প্লাবিত গ্রামের সংখ্যা 1,323 জন। 2022 সালের 17 জুন ভয়াবহ বন্যায় তলিয়ে গিয়েছিল সুনামগঞ্জ ও সিলেটের বেশিরভাগ এলাকা। গভীর রাতে চোখের পলকেই ভেসে যায় গ্রামের পর গ্রাম। এবারও বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটে কোরবানির ঈদের আনন্দ ম্লান হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে 2 বছর আগের সেই ভয়। এরই মধ্যে মহানগর সহ জেলার প্রায় 7 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে আমাদের বাসা বাড়িতে পানি উঠে যায়। কারণ বাসায় যাবো, আপনার চিন্তা করতেছি কীভাবে যাবো। রিক্সা নেই, আপনার যানবাহন নেই। আসলে বন্যার কারণে না পারি গাড়ি চালাইতে, না পারি ঘর থেকে বাইরে যেতে। এই পানি না নামবে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাক্টিভ থাকবো। বসত বাড়ি ও দোকানের মালামাল রক্ষায় উদ্বেগ আর উৎকণ্ঠায় আছে সুনামগঞ্জের মানুষ। ছাতক, দোয়ারা বাজার সহ বেশ কিছু এলাকার পানিবন্দী মানুষকে নৌকায় চলতে হচ্ছে। 5 শতাধিক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। আমার দোকানে এখনো 8 বনে আছে। আমার গোডাউনে প্রায় 2-2.5 বস্তা সার আছে। সারটি বন্যা নষ্ট হচ্ছে। বড় বাড়িতে দেশে গেছি, তখন যারা দিয়া খাইতাম চলতাম, এইটাও এখন যাওয়ার হতে আশ্রয় কেন্দ্রে খাবার, শুকনো খাবার এবং রান্না করা খাবার পৌঁছানো, ঔষধপত্র এবং স্যালাইন পৌঁছানো, এইটুকু করার পর আমরা দেখব কারা আশ্রয় কেন্দ্রে আসতে পারেন না, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা। এদিকে হবিগঞ্জেও সব নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মৌলভীবাজারে বড়লেখা, কমলগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন এখন পানির নিচে। পৌরসভার বিভিন্ন বাসা বাড়ি ও দোকানপাটেও পানি ঢুকে পড়েছে। এদিকে পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়ছে। 9 ইউনিয়নের 13টি গ্রাম এখন পানির দখলে। ভোগান্তিতে 3,000 পরিবার। কুড়িগ্রামের তিস্তা ও দুধকুমার নদীর পানিও বইছে বিপদসীমার উপর দিয়ে। এতে জেলায় স্বল্প মেয়াদী বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনায় কুবদাখালী সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপরে থাকায় বন্যার শঙ্কা তৈরি হয়েছে।